ভারতবর্ষ আপনাদের ভারতবর্ষ। একটি হিন্দু বাড়ির মেয়ে, আমার বাবা দুবেলা মা কালীকে নকুলদানা না দিয়ে নিজে খাবার খান না, নিজে মুখে অন্ন তোলেন না। হিন্দু बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है, इंसान बनेगा। One nation, one election, one party and one leader, এই হচ্ছে বিজেপির প্ল্যান। সায়নী কিন্তু আপনাদের ঘরের মেয়ে। সায়নী ছোটবেলা থেকে বাবা মা, তার বন্ধু বান্ধব থেকে শুরু করে তার পরিবার পরিজন থেকে নিয়ে এখন মমতাদি এবং তৃণমূল কংগ্রেস সবসময় একটাই কথা বলেছে যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, কোনো বাজ বিচার করা নয়। আরে সবই কা খুন শামিল হ্যায় ইহাঁ কি মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্তান নেই। পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এত ক্ষমতা দিয়ে দিয়েছেন যে শেখ শাহজাহান একজন মুসলমান যিনি হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করেছে। এবং যখন ঈদ আসে তখন আমার বন্ধুকে ফোন করে আমি বলি যে কিরে, ঈদের বিরিয়ানিটা তো পেলাম না। এই যে ভারতীয় জনতা পার্টি, যাকে আমরা বলি যে ভারত জ্বালাও পার্টি, যারা শুধু ভেবেছে যে মন্দির ভেঙে মসজিদ করব, মসজিদ ভেঙে মন্দির করব, গির্জা ভেঙে অন্য কিছু করব, এই ভাঙা ভাঙি, এই ডিকনস্ট্রাকশন অত্যন্ত কঠিন সময়। আমরা কোনোদিন ভাবিনি যে ঈশ্বরের নাম করে, আল্লাহর নাম করে আমাদেরকে রাজনীতির ময়দানে লড়াই করতে হবে। কারণ ঈশ্বরের স্থান হোক বা আল্লাহর স্থান হোক বা যীশু খ্রিস্টের স্থান হোক বা ভাইগুরুর স্থান হোক, সবই তো মনের মধ্যে, সবই তো অন্তরের মধ্যে। ভক্তি তো যার যার নিজের, ঈশ্বর তো যার যার নিজের। পূজা অর্চনা, নামাজ, গীতা পাঠ, এই সব কিছু তো মানুষের ব্যক্তিগত অনুভূতি থেকে বেরোয়। আমরা জানি না কবে থেকে একটা ঈশ্বরের নাম, রামের নাম কবে থেকে একটা রণহুঙ্কার হয়ে গেল, যে যেই নাম আমরা ভক্তি ভরে নিতাম, যেই নাম নিলে আমরা মনে শান্তি পেতাম, সেই নাম এখন ওয়ার ক্রাই। এখন যুদ্ধে নামার আগে সেই নাম উচ্চারিত হচ্ছে, হাতে তরোয়াল নিয়ে, ত্রিশূল নিয়ে। এবং এটা আমাদেরকে অত্যন্ত বেদনা দেয়। আমরা জানতাম যে পশ্চিমবঙ্গ হোক বা তথা ভারতের দ্য এন্টায়ার ফ্যাব্রিক অফ ইন্ডিয়া সেটা সবসময় বলেছে যে হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है, ইনসান বনেগা। সবসময় মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের নেত্রীও তো তাই বলে। আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের প্রার্থনা, আপনাদের সমর্থন। এবং তিনি হিন্দুরও মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মুসলমানেরও মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি খ্রিস্টানেরও মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি শিখদেরও মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বৌদ্ধ যারা আছেন তাদেরও মুখ্যমন্ত্রী, যারা জৈন তাদেরও মুখ্যমন্ত্রী, দলিতেরও মুখ্যমন্ত্রী, আদিবাসীরও মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী উনি। কিন্তু এমন একটা কঠিন পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি, আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সে সরাসরি অল আউট, এর আগে তার দলের লোকেরা বলতো, তিনি অত বলতেন না, এখন তিনি সোজাসুজি মঞ্চ থেকে সংখ্যালঘু ভাই বোন যারা রয়েছেন আপনাদেরকে আক্রমণ করছেন। আগের দিন তিনি একটি বিবৃতি দিয়েছেন যে আজকে কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্স বা বাংলায় তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের সম্পত্তি সব কেড়ে নিয়ে সেগুলোকে ভাগ করে নাকি মুসলমানদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা বুঝতে পারেন যে এগুলোর ইমপ্লিকেশন কতটা ডেঞ্জারাস। আজকে মানুষের যে ব্রেন ওয়াশ, এই যে মগজ ধোলাইটা করা হচ্ছে, আমরা তো কোনোদিন ভাবিনি যে আমাদেরকে এইসব নিয়ে কথা বলতে হবে। আমি একটি হিন্দু বাড়ির মেয়ে, আমার বাবা দুবেলা মা কালীকে নকুলদানা না দিয়ে নিজে খাবার খান না, নিজে মুখে অন্ন তোলেন না। কিন্তু আমার তো কোথাও বাধে না। আমি যখন দুর্গাপুজো আসে আমি মাথা নত করে মা দুর্গার পায়ে প্রণাম করে হাত পেতে অষ্টমীর ভোগটা নিই। এবং যখন ঈদ আসে তখন আমার বন্ধুকে ফোন করে আমি বলি যে কিরে, ঈদের বিরিয়ানিটা তো পেলাম না, কিরে আমাকে সিমুইটা তো পাঠালি না। এটাই তো আমার সংস্কৃতি। সেই আমি আবার যখন যীশু খ্রিস্টের জন্মদিন হয় 25শে ডিসেম্বর, আমাদের ছোটবেলা থেকে এই সংস্কৃতি যে স্কুল ছুটি থাকবে, 500 গ্রামের হাফ পাউন্ডের ফ্রুট কেক হবে, 1 কিলো কমলা লেবু হবে, বন্ধুরা মিলে ভাগ করে খাবো, জয় যিশু, হালেলুয়া। আবার যেদিন গুরু পরব হবে সেদিন গুরুদ্বারাতে গিয়ে হাত পেতে লুচি নেব, সুজি নেব লঙ্গর থেকে, বলবো ওয়াইগুরুজি দা খালসাতে, ওয়াইগুরুজি দি ফতে। এটাই তো আমাদের ভারতবর্ষ। এই যে ভারতীয় জনতা পার্টি, যাকে আমরা বলি যে ভারত জ্বালাও পার্টি, যারা শুধু ভেবেছে যে মন্দির ভেঙে মসজিদ করব, মসজিদ ভেঙে মন্দির করব, গির্জা ভেঙে অন্য কিছু করব, এই ভাঙা ভাঙি, এই ডিকনস্ট্রাকশন
এইগুলো আমরা তো কোনোদিন চাইনি। এই বুলডোজারের রাজ, এই বুলডোজার সরকার মানুষের উপর দিয়ে চালিয়ে দাও, বাড়ি ঘরের উপর দিয়ে চালিয়ে দাও। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার। আজকে আপনারা দেখুন সন্দেশখালিতে যে ঘটনাগুলো ঘটানো হলো, বলা হলো যে বাংলার মা বোনেরা নাকি সুরক্ষিত নয়। প্রথম কথাটা ওরা কি তুলেছিলেন যে শেখ শাহজাহান একজন মুসলমান যিনি হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করেছে। এটা লজ্জার নয় আমাদের কাছে? আসলে তো যাদের নামে এফআইআর ছিল তারা ছিলেন দুজন হিন্দু মানুষ, কিন্তু বিজেপি কি করলো, ঘটনাটাকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়ে যিনি মুসলমান তার নামে এটা দিয়ে দিলেন, এবং খবর করলেন গোটা ভারত জুড়ে যে পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এত ক্ষমতা দিয়ে দিয়েছেন যে একজন মুসলমান পুরুষ সে হিন্দু মহিলাদেরকে ডেকে ডেকে ধর্ষণ করছে। এটা আমাদের জন্য ডেঞ্জারাস নয়? তাই আমি আপনাদেরকে এই অনুরোধ করছি যে দেখুন, ভারতবর্ষ আপনাদের ভারতবর্ষ। আজকে আপনারা ভারতবর্ষকে নির্বাচিত করেছেন, নিজের ঘর ভেবে আপনারা থেকে গেছিলেন, তাই ভারতবর্ষ আপনাদের মাটি। ভারতবর্ষ চোজ ইউ, ইউ চোজ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া চোজ ইউ। আগামী দিন আপনাকে কেউ যদি বলে যে কাগজ দেখান, এবং কাগজ যদি না দেখাতে পারেন, তখন যদি বলে যে ये आपकी मिट्टी नहीं है, ये आपका घर नहीं है, उनको जाके जरा बताइएगा। और आप अगर नहीं भी बता सके तो आपके होके ममता बनर्जी और हम बताएंगे, जो आज जो साहिब मसनद है वो कल नहीं होंगे। किराएदार है सभी यहाँ, किसी का ज्यादती मकान थोड़ी है। अरे सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान नहीं है, किसी के बाप का हिंदुस्तान नहीं है। आपकी खून, आपकी मिट्टी, आपने जो बलिदान दिया है, ये सर आंखों पे रखते हैं हम। और अपने बारे में मैं क्या बताऊं, मुझे बस एक ही चीज पता है कि नियत सही तो मुराद पूरी। ऊपर अल्लाह बैठे हैं, हिसाब तो वो करेंगे ना। अगर मेरी नियत सही हो तो मेरी मुराद भी पूरी हो जाएगी। लेकिन आपका समर्थन चाहिए हमें, हम सब के लिए काम करना चाहते हैं। आज यहाँ पे आप सब आए हैं, ऑल बंगाल इमाम एंड मुअज्जिन एसोसिएशन, और चैरिटेबल ट्रस्ट भी है। अगर आपने मौका दिया तो आगे जाके चैरिटेबल ट्रस्ट पे भी बहुत काम करना है, क्योंकि सेवा ही तो है ना। मेरी दीदी ने तो मुझको बोला है कि देखो सेवा करो, धर्म के ऊपर उठ के, जाति के ऊपर उठ के, वर्ण के ऊपर उठ के, रंग के ऊपर उठ के, हिंदू मुसलमान के ऊपर उठ के, सबके लिए काम करो। जब आपको खून की ज़रूरत होती है, किसी हिंदू को खून की ज़रूरत होती है, वो ब्लड बैंक में जाके थोड़ी बोलते हैं कि मुझे हिंदू का खून चाहिए। कोई मुसलमान को जब खून की ज़रूरत होती है, वो जाके थोड़ी बोलते हैं कि मुझे मुसलमान की खून की ज़रूरत है। किसी हिंदू को खून की ज़रूरत होती है, वो ब्लड बैंक में जाके थोड़ी बोलते हैं कि मुझे हिंदू का खून चाहिए। कोई मुसलमान को जब खून की ज़रूरत होती है, वो जाके थोड़ी बोलते हैं कि मुझे मुसलमान की खून की ज़रूरत है, अगर नहीं मिलेगा तो नहीं लेंगे। ऐसा नहीं होता। तो हमको ये लड़ाई को अगर आगे बढ़ाना है और अगर डटे रहना है, तो हमको एक ऐसी पार्टी के साथ रहना पड़ेगा जो लड़ाई में शामिल है, जो सर झुकाए नहीं, सर उठाए खड़े हैं। আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে যে আমাদের পাশে থাকে তাদের পাশে আমাদের থাকতে হবে। ভোটটা এমনভাবে দিতে হবে যাতে পরদিন সকালে উঠে আয়নাতে নিজের মুখটা আমরা দেখতে পারি যে ওপরে একজন বসে আছে, তিনি হিসেব করছেন। এবং তাই আপনাদেরকে আমি আমার এই অনুরোধ আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে সুবুদ্ধি সম্পন্ন, আপনারা জানেন দেশ কোন দিকে যাচ্ছে, এবং এইবার যদি আমরা বিজেপিকে আটকাতে না পারি, এইবার যদি আমরা ছেড়ে দিই এই লড়াই বা তাদেরকে যদি আমরা এগিয়ে দিই, পরের বার কিন্তু আর এই মিটিংটা হবে না, কারণ আমরা আর একসাথে থাকবোই না, আমরা হয়তো ভাগ হয়ে যাব। কাজে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি করতে চাইছি। ওয়ান নেশন, ওয়ান ইলেকশন, ওয়ান পার্টি অ্যান্ড ওয়ান লিডার, এই হচ্ছে বিজেপির প্ল্যান। আগামী দিন আপনি কি খাচ্ছেন, আপনি কি পড়ছেন, আপনি আল্লাহর কিভাবে আপনি প্রার্থনা করছেন, আপনি কার সঙ্গে ঘর বাঁধছেন, আপনার বন্ধুকে হচ্ছে, এইসব যদি বিজেপি এসে 1 বছর পর থেকে আমাদেরকে বলতে শুরু করে, তাহলে আমাদের স্বাধীনতার আর কি দাম রইল? তাহলে কিসের জন্য আর লড়াই করলাম? একদিকে ব্রিটিশ ছিল আর এবার বিজেপি হবে। আর যেখানে যা হোক, বাংলায় তো সেটা করতে দেওয়া যাবে না। কি বলেন আপনারা? করতে দেওয়া যাবে? করতে দেওয়া যাবে না তো। সায়নী কিন্তু আপনাদের ঘরের মেয়ে। সায়নী ছোটবেলা থেকে বাবা মা
তার বন্ধু বান্ধব থেকে শুরু করে তার পরিবার পরিজন থেকে নিয়ে এখন মমতাদি এবং তৃণমূল কংগ্রেস সবসময় একটাই কথা বলেছে যে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, কোনো বাছবিচার করা নয়। এবং এটা তো আমাদের সংবিধান বলে, ডক্টর বি.আর. আম্বেদকর বলেন যে যারা সংখ্যালঘু, যারা আমাদের তুলনায় কম, পপুলেশনে কম, যারা বঞ্চিত, যারা হয়তো সুযোগ পেয়ে ওঠেনি, তাদের পাশে দাঁড়ানোটাই তো আমাদের একটা ডেমোক্রেসিতে সব থেকে বড় কর্তব্য। তাদেরকেই তো তুলে আনতে হবে, তাদেরকে তো সম বানাতে হবে, ইকুয়াল বানাতে হবে। কাজে সেই প্রচেষ্টাটা মমতাদি করে চলেছেন। আমি আবার বলছি যে আপনাদের কথা, আপনাদের সঙ্গে যারা আলোচনা করতে আসেন, যারা আপনাদের থেকে পরামর্শ নিতে আসেন, তারা আপনাদের উপর খুব ডিपेंड করে। आप जो बोलेंगे, आप जिस हिसाब से लोगों को समझाएंगे, उस हिसाब से वो समझेंगे। और देश की जो हालत है, मैं बस इतना ही कहना चाहती हूँ कि अब आपके हवाले वतन साथियों, तो आप संभाल ले। और फिर से वही कहना है कि नीयत अगर सही है तो मुराद ज़रूर पूरी होगी। और वहाँ पे खुदा बैठे हैं जिन पे सारी खुदाई नाज करती है, और बिगड़ी किस्मत जिनके दर पे संवरती है। इसके दिल में क्या छुपा है सब उन्हें मालूम है, और उनके फैज़ो करम से अश्क पर भी धूल है। तो आप मुझे अपने दुआ में रखें और मुझे मौका दे ताकि आपके घर की बेटी बन के आपके लिए मैं काम कर सकूं। और ममता जी के लिए भी आप दुआ कीजिए, उनकी तबीयत ठीक नहीं रहती है, लगभग 40-45 साल से काम कर रही हैं, कभी रुकती नहीं है, कभी थकती नहीं है। और मुझे तो लगता है जो वंदे भारत ट्रेन आई है वो भी नरेंद्र मोदी जी ने कहा होगा कि ममता जी के लेवल का, उनके स्पीड का कोई ट्रेन बनाइए, तब जाके वंदे भारत बना है। तो ममता बनर्जी वो ट्रेन है जो चल पड़ेंगी और जो झुकेंगी नहीं, क्योंकि ये तो तृणमूल कांग्रेस है ना, ये सर कट जाएगा लेकिन झुकेगा नहीं। नाम है तृणमूल कांग्रेस, रुकेगा नहीं। ये विश्वास रखिएगा कि हम आपके साथ थे, हम आपके साथ हैं, और आगे जाके भी हम आपके साथ रहेंगे। लेकिन ये जो लड़ाई है, ये जो चुनाव है, ये देश को बचाने का चुनाव है। और वहाँ पे आप जैसे इंडिपेंडेंस के वक्त भी यू आर अ मेजर फैक्टर। आप लोग नहीं होते तो शायद ये संभव नहीं होता। हिंदू भाई, मुसलमान भाई, हम सब ने एक साथ मिलके तो लड़ाई की ना, देश को आज़ाद हम सब ने मिलके किया है। तो ये आज की जो लड़ाई है वो भी देश को आज़ाद करने की लड़ाई है, नरेंद्र मोदी और बीजेपी के चुंगल से। तो आप हमारे साथ रहिए और দোয়া कीजिए, ভালো থাকবেন। আমাদের আবার নিশ্চয়ই দেখা হবে। এবং আমি আপনাদের সকলকে এইটুকু বললাম যে আপনাদের চ্যারিটেবল ট্রাস্ট আছে, আগামী দিন যদি আপনাদের সাংসদ হয়ে আমি আসতে পারি, আমি প্রচুর কাজ করব আপনাদের সঙ্গে মিলিত হয়ে। এবং ইমামদের ব্যাপারে সাহেব যা বলছিলেন, হুজুর যেরকম বলছিলেন যে আমরা অনেক ক্ষেত্রে বঞ্চিত এবং আমাদের আরও অনেক প্রত্যাশা রয়েছে, আমি নজরুলদা ফিরদৌসি দিয়ে আমরা বসে আমরা চেষ্টা করব অন্তত আমাদের এখতিয়ারে যতটা জায়গা পড়ে সেখানে যেন আমরা আরও অনেক সুবিধা আপনাদেরকে দিতে পারি। কাজে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো হবে, সব হবে তো। বাস, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।